আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি তাসমিম আলম তৃষ্ণা, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস সুপারভাইজার এবং এবিএ থেরাপি ট্রেনার হিসেবে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে। আমাদের থেরাপি সেন্টারটা হচ্ছে মিরপুর 2 নম্বরে। আমরা মূলত বাচ্চাদের এবিএ বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপিটা দিয়ে থাকি। আপনারা যারা লাইভটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে এবিএ থেরাপি নিলে আসলে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে কি কি আচরণের ইমপ্রুভমেন্ট দেখতে পারবো বা কি দেখা যাবে আসলে। তো এটা নিয়ে আমরা আসলে আজকে একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করব লাইভে। যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। কথা বলছি তাসমিম আলম তৃষ্ণা, এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস সুপারভাইজার। বর্তমানে কাজ করছি সেবা থেরাপি সেন্টারে মিরপুর 2 নম্বরে। আমাদের থেরাপি সেন্টারটা মূলত অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি সেন্টার। আমাদের এখানে 1:1 মানে হচ্ছে একজন থেরাপিস্ট এবং একজন বাচ্চা এভাবেও কাজ করা হয়, এবং গ্রুপ সেশন বলতে আমাদের অক্টোবর থেকে এবিএ বেসড প্রি স্কুল চালু হতে যাচ্ছে। সো আমাদের আজকের লাইভের টপিকটা খুব ইন্টারেস্টিং। আমরা আজকে কথা বলবো যে এবিএ থেরাপি নিলে আমরা আসলে বাচ্চাদের মধ্য থেকে কি কি পরিবর্তন দেখতে পারবো। আমাদের কাছে অনেক প্যারেন্টসরাই জিজ্ঞাসা করে থাকেন যে আপু, থেরাপি নিলে কি হচ্ছে আমার বাচ্চা কথা বলতে পারবে, আমার বাচ্চা কি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এই ধরনের কথা আসলে আমরা অনেক শুনতে পাই। প্রথমত হচ্ছে এখানে কিছু বলার ব্যাপার আছে। সেটা হচ্ছে দেখেন, এখানে আমরা সাধারণত যে ধরনের বাচ্চাদের থেরাপি দিয়ে থাকি ওরা কিন্তু সবাই আমরা বলবো যে ডেভেলপমেন্টালি হয়তো বা একটু পিছিয়ে আছে বা বিকাশটা একটু আলাদা। আমরা কিন্তু কখনোই অসুস্থ বা এই ধরনের টার্ম ইউজ করি না। আমরা এভাবে বলি যে দেখেন, ডেভেলপমেন্ট বা বিকাশ যেটা আছে সেটা হচ্ছে একটু আলাদা। আমাদের কাজ হচ্ছে জাস্ট ওই বিকাশের জায়গাটায় আপনাদেরকে সাহায্য করা, যাতে একটা বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠছে। মিষ্টি দুষ্ট আপু বলেছেন জি শোনা যায়। থ্যাংক ইউ সো মাচ আপু, কষ্ট করে লাইভটা দেখছেন, একটু শেয়ার করে দিবেন। সো আমাদের সেবা থেরাপি সেন্টারে মূলত আমরা যে সমস্ত বাচ্চা ডেভেলপমেন্টালি ডিলে থাকে বা একটু বয়সের তুলনায় পিছিয়ে থাকে, আমরা ওদেরকে থেরাপি দিয়ে মূলত হচ্ছে ওদের যতটা ওদের কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা যায়। তো কোয়ালিটি অফ লাইফ বলতে আমরা আসলে কি কি বোঝাচ্ছি, যেরকম ধরেন কোনো একটা মানুষের হয়তো বা কোনো একটা জিনিস দরকার, তো কোনো একটা জিনিস যখন দরকার তখন হয়তো বা সে কান্না করছে। তো আমরা বিহেভিয়ার প্রফেশনালরা যেটা করি, তাকে তার নিজের মনে যে ভাব থাকে সেটা প্রকাশে সাহায্য করি। হতে পারে সেটা ইশারা দিয়ে, হতে পারে সেটা কথা বলে। যে যার যার ডেভেলপমেন্ট অনুযায়ী যেরকম আমরা সেইভাবে করে একটা মানুষকে সাহায্য করে থাকি, যাতে হচ্ছে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে একদম সুন্দরভাবে। যখন আমরা নিজের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারবো, তখন কিন্তু আমাদের বিহেভিয়ার ইস্যুগুলো অনেকটাই কমে যাবে। আমরা বিহেভিয়ার প্রফেশনালরা বলে থাকি যে প্রত্যেকটা আচরণই হচ্ছে মানে এক একটা কমিউনিকেশন। যেমন ধরেন আমার মন খারাপ, আমি ঠিক মতো বুঝাতে পারছি না, আমরা তখন কি করব, আমরা আসলে কান্নাকাটি শুরু করব। বা ধরেন হচ্ছে আমি রেগে গেছি, আমি হয়তো বা কিছু না পেয়ে রেগে গেছি, বা আমাকে কেউ না বলছে, আমি সেই নাটা সহ্য করতে পারছি না, আমি সেই জন্য হয়তো বা কান্নাকাটি করছি বা জিদ দেখাচ্ছি বা হাইপার হয়ে যাচ্ছি। আমরা যে যেভাবে আচরণটা এক্সপ্লেন করি না কেন, তো প্রত্যেকটা বিহেভিয়ারই হচ্ছে এক একটা কমিউনিকেশন। আমাদের সেই কমিউনিকেশনের জায়গাটা বুঝে বাচ্চাকে ওই জায়গায় হচ্ছে আইদার ওয়ার্ড দেওয়া অথবা হচ্ছে ওকে ওই জিনিসটা প্রকাশ করা, সেটা ইশারা হোক, ছবি দিয়ে হোক বা কথা বলা হোক, এভাবে ইনশাল্লাহ আমরা সাহায্য করে থাকি। আর একটা জিনিস যেটা আমরা কাজ করে থাকি সেটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি নিলে বাচ্চারা আস্তে আস্তে সোশ্যালাইজেশন করা শিখে। সোশ্যালাইজেশন শেখা বলতে আমরা বোঝাচ্ছি যেরকম ধরেন একটা খেলনা আমার ফ্রেন্ড একবার খেলবে, আমি একবার খেলবো, টার্ন টেক করে করে খেলতে পারা। তারপরে মনে করেন হচ্ছে অপেক্ষা করতে পারা। মনে করেন আমার ফ্রেন্ড আমার সবচেয়ে পছন্দের একটা খেলনা দিয়ে খেলছে, এই জায়গাগুলো টলারেট করতে পারা। অনেক বাচ্চা থাকে যে পছন্দের খেলনাটা কেউ ধরলে এটা পছন্দ করে না, নিজের জিনিসটা নিজেরই থাকবে। সো এই জায়গাগুলোতে আমরা হচ্ছে বাচ্চাদেরকে স্কিল শিখিয়ে থাকি, যে খেলনাটা শেয়ার করা হয়,
তারপরে হচ্ছে ওয়েট করতে হয়, টার্ন টেক করে করে খেলতে হয়, কাউকে দেখলে সালাম দিতে হয়, বা হচ্ছে কাউকে দেখলে হ্যালো বলতে হয়, বড় হোক পিয়ারদের সাথে কিছু লাগলে আমরা হচ্ছে এভাবে চেয়ে নিতে হয়, এভাবে র্যাপ করে নেওয়া যায় না আমরা, ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু শিখিয়ে থাকি। এবং আর একটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে অবশ্যই বিহেভিয়ারের চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন যখন আপনারা কোনো প্রফেশনাল এবিএ প্রফেশনাল দিয়ে কাজ করাবেন বা থেরাপিটা নেবেন, সেটা হচ্ছে কান্না করা, চিৎকার করা, তারপর হচ্ছে কোনো কিছু লাগলে যখন জেদ করা, এই ব্যাপারগুলো কমে এসে ওর রিকোয়েস্টিং বা ওর চাওয়াটা হচ্ছে বেড়ে যাবে ইনশাল্লাহ। এবং আর একটা ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে ওর মনোযোগটা ইনশাল্লাহ ডে বাই ডে বেড়ে যাবে। ওর যখন কিছু লাগবে ও তখন মনোযোগ দিতে পারবে। 1 স্টেপ ইনস্ট্রাকশন ইমপ্রুভ করা, 2 স্টেপ 3 স্টেপ ইনস্ট্রাকশন ইমপ্রুভ করা। সাপোজ আপনি বাচ্চাকে বলেন যাও এখান থেকে ফোন নিয়ে আসো, তো বাচ্চা হচ্ছে ফোন নিয়ে আসবে। আপনি বলেন যাও ওই রুম থেকে তোমার নানুর কাছ থেকে এটা চেয়ে নিয়ে আসো। তো এই ধরনের জিনিস বাচ্চারা থেরাপি নিতে নিতে দেখা যাবে কি আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনবে এবং সে আপনি যেটা চেয়েছেন সেটা সে করবেও। এবং নিজের কাজগুলো নিজে করতে পারা, নিজের হাতে নিজে খাওয়া, নিজের ড্রেসগুলো পরা, হাত ধোয়া, খেলনা গুছানো, তারপর হচ্ছে টয়লেটিংটা ইত্যাদি সব কিছু নিজে নিজে করতে পারবে। আর একটি স্কিল আছে যেটা সাধারণত আমরা অনেক সময় অবহেলা করি, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। সেটা হচ্ছে বয়স অনুযায়ী যেই খেলনা দিয়ে খেলা দরকার সেই খেলনাটা দিয়ে খেলতে পারা। যেরকম মনে করেন আমার বয়স হচ্ছে 2, কিন্তু আমি কোনো খেলনা দিয়ে হয়তো বা খেলতে পারি না। হয়তোবা আমি কথা বলতে পারি ঠিক মতো, কিন্তু আমি কোনো খেলনা দিয়ে খেলতে পারি না। গাড়ি দিয়ে হচ্ছে ওয়ালে বাড়ি দিচ্ছি, গাড়ি দিয়ে নিজের দাঁতে বাড়ি দিচ্ছি, নিজের কপালে নিজে হিট করছি, বা কোনো চাকার দিকে ফোকাস করছি। তো যেই খেলনা দিয়ে যেভাবে খেলা দরকার সেই খেলনাগুলো কিভাবে খেলতে হবে, এবং আর একটা ব্যাপার কিভাবে কথা বলে বলে খেলতে হবে সেই ব্যাপারে আমরা আসলে বাচ্চাদেরকে শিখিয়ে থাকি। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে করতে পারেন। ওভারঅল বিহেভিয়ার থেরাপি নিলে আমরা হচ্ছে এই ধরনের চেঞ্জগুলো দেখতে পারবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। এছাড়াও সেবা থেরাপি সেন্টার থেকে আমরা হচ্ছে আপনাদের প্রশিক্ষণও করিয়ে থাকি। 40 আওয়ার্সের ট্রেনিং থাকে, যেটা অনলাইন এবং ফিজিক্যাল দুইভাবেই শুরু হবে অক্টোবর মাস থেকে। আপনারা যারা যারা ট্রেনিং এর ব্যাপারে জানতে ইন্টারেস্টেড তারা কাইন্ডলি 01965286 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইনশাল্লাহ গেট ব্যাক করবেন। আপনারা যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি মনে হয় লাইভটা একটু হলেও আপনাদের উপকার করেছে, কাইন্ডলি একটু সবার সাথে শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড টপিক থাকে যে এই টপিকটা নিয়ে আপনারা লাইভ করবেন, একটু কাইন্ডলি হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করবেন হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আমাদের এখানে ইনবক্সে, তখন আমরা অবশ্যই ওই টপিকটা নিয়ে লাইভ করার চেষ্টা করব। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে ছোট ছোট এবিএর উপরে ছোট ছোট কিছু ওয়ার্কশপ করিয়ে থাকি। আপনারা যদি সেই ছোট ওয়ার্কশপগুলো করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নেক্সট ওয়ার্কশপ হচ্ছে এবিএ থেরাপিতে বাচ্চার সাথে কিভাবে খেলতে হয় বা পেয়ারিংটা কিভাবে করতে হয়, ওটা নিয়ে ইন ডিটেলস 1 আওয়ার ওয়ার্কশপ থাকবে অক্টোবরের 3 তারিখে। সো আপনারা যারা যারা চাচ্ছেন আপনারা জয়েন হতে পারেন। আর সেবা থেরাপি সেন্টারে মূলত আমরা বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি, এবং বাংলাদেশে খুব কম সেন্টার আছে যেখানে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট এবং কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট দ্বারা প্রোগ্রাম ডিজাইন করে আসলে সেশন নেওয়া হয়। আমাদের সেবা থেরাপি সেন্টার তাদের মধ্যে একটা থেরাপি সেন্টার যেখানে ইনশাল্লাহ আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, আমি ইন্টারন্যাশনাল কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, আমি সব বাচ্চার প্ল্যানগুলো করে দিই এবং ওভাবে করে সুপারভিশনের মাধ্যমে আমরা খুব কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাথায় রেখে আমাদের এখানে সার্ভিসটা আমরা ডেলিভার করে থাকি। সো আশা করি আজকের লাইফটা আপনাদের উপকার হয়েছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।